কার্টন পেপার কেটে দেওয়া হয়েছে রোবট আকৃতি। তাতে ব্যাটারি বসিয়ে মোবাইল ফোনের সাহায্যে কমান্ড করলেই শোনা যাচ্ছে আজানের ধ্বনি। এমনকি তার তৈরি রোবট কথোপকথনেও পারদর্শী, যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। এই রোবটটা গল্প করতে পারবে, মজার মজার জিনিস করতে পারবে, রোবটটা আমাদের কাজ করে দিতে পারবে এবং আমাদের বাসা বাড়িতে যেমন ছেলেপিলেরা থাকে তাদের প্রত্যেকের বাসায় টিচার রাখা হয়। এই রোবটটা যদি থাকে তাহলে এই রোবটটা নিজেই বাচ্চাদের পড়িয়ে দিতে পারবে। শুধু রোবটই নয়, ষষ্ঠ শ্রেণীর ছাত্র আল সিয়াম ছোট্ট গবেষণাগারে বসেই তৈরি করে ফেলেছে বাস, ট্রাক, ট্রাক্টর, ডাম্প ট্রাক, মিনিবাস সহ বিভিন্ন খেলনা যানবাহন। আমি এখানে আবিষ্কার করেছি রোবট, BMW, ট্রাক, ট্র্যাক্টর আর বিমান আর ট্রাক। বিজ্ঞান বিভাগে পড়া নবম শ্রেণীর শিক্ষার্থী খুদে এই বিজ্ঞানী আল সিয়ামের স্বপ্ন এমন কিছু আবিষ্কার করার যা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। ওটা আমাদের ছোট্টখাটো একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, মানে ওটা ইলেকট্রনিক্স কার, যে ছোটখাটো ফ্যামিলির জন্য এই গাড়িটা অনেক ভালো হবে। যেমন এটাও ব্যাটারি চালিত, এটা 10 টাকার চার্জে এটা যাবে 180 কিলো। আল সিয়ামের মা জানান তাদের আর্থিক অবস্থা ভালো নয়, তবে সিয়ামকে সহায়তা করার জন্য খামারের মুরগির ডিম বিক্রি করে কিছু টাকা জমিয়ে দেওয়া হতো। পরে আগ্রহ দেখে তার জন্য ডিম বিক্রি করে ব্রয়লার মুরগি পুষে টাকা জোগাড় করে তার গবেষণার সবকিছু কেনার ব্যবস্থা করা হয়। এইগুলো আমি টাকা জোগাড় করে দিই, আমার ছেলে বানাই, দেখতে খুব সুন্দর লাগে। মুরগি পুষি, হাঁস পুষি, ডিম বিক্রয় করে আমার ছেলের টাকা জোগাড় করে দিই। আমার আর্থিক অবস্থা ভালো না, আমি এগুলা অনেক কষ্ট করে ওকে টাকা জোগাড় করে আমি দিই। এগুলো দেখতে সুন্দর লাগে বলে আমি অনেক চেষ্টা করি টাকা জোগাড় করে দেওয়ার জন্য। সিয়ামের এই অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ তার পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশী। ক্ষুদ্র এই বিজ্ঞানী এই কারণে সবার মনে এক বিশেষ জায়গা তৈরি করেছেন। মেধা আছে, এই ছেলেটা বড় কিছু করুক, এটা আমরা চাই। টিফিনের টাকা বাঁচিয়ে এগুলো নিজে বানিয়েছে। তবে টাকা পয়সা যদি কিছুকে দেওয়া হয় বা সহযোগিতা করা হয়, এর থেকে ভালো কিছু বানিয়ে দেখাবে বা আমাদেরকে উপহার দেবে, এটাই আমরা মনে করি। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আরপাড়া গ্রামের শাহজাহান আলী এবং আদুরি বেগমের একমাত্র সন্তান আল সিয়াম। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।